চামেলির নাটি, এটা নাটি চামেলির। মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি। তাহলে চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক। ও কালুয়া, আসো। কালু, বোনকে এনেছো? আয়। ও কালু, তুমি বোনকে এনেছো? ওখানে প্রথমে উকিলবাবু নাম দিয়েছিলাম, নামটা বড্ড বড় হয়ে যাচ্ছে, কালুয়ারাম নাম দিচ্ছি। কালুয়ারাম এসো, কালুয়ারাম আমার কাছে এসো তো, এসো এসো কালুয়ারাম, আয় আয়। ওই আর এইটার কি হয়েছে কে জানে, খালি সবাইকে দেখে এরম করছে। দেখো কি রাম, দেখো অসভ্যতা, তোমাকে দেখে ওরম করছে। ওটা ওর দিদিমা হয়। আয়, কি হয়েছে তোমাকে দেখে ওরম করছে? ভয় পাচ্ছে ওকে, ওর বোনটা আবার ওই দিকে আছে। এসো কালু, আয় আয় আয়, আসো এসো 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 আমার কাছে এসো, এসো 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 না, ডাকছি তো তোমাকে, তো ডাকছি একটু যে এসো, একটু আদর করি তোমায়, তুমি তো কালুয়ারাম। কিছু বলছো? এটা হচ্ছে চামেলির একদম মেয়ে, প্রথম যে বাচ্চা হয়েছিল, যেটা মেয়ে ছিল তার ছেলে। এটা চামেলির নাটি, এটা নাটি চামেলির। তুই ওরম করছিস? আয় আয় এখানে কালুয়া, এখানে। কালুয়াকেও ভুসু খুব মারছে। কি হয়েছে, কি হয়েছে কালুয়া? ও কালুয়া, ও ভালো থাকো, ছোট্ট থাকো, সুন্দর থাকো, ভালো থাকো গো কালুয়া রে। ও কালুয়া, কালুয়া সকালে মাছ ভাত খায় ওরা, ওর বোনটা আসে না, ওই দুটো পুচকু আর ও আসে, ওরা ওদের বাড়ি, ওই বাড়ির ওই যে পাশে যে বাড়িটা ওখানেই থাকে আর কি। এসো 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 এসো, কামড়ায় না, কামড়ায়? আমি তোমাকে ভালোবাসছি। হ্যাঁ, এই মা চেটে দিচ্ছে আবার। এক্ষুনি ভুসু যদি এসে দেখে আমি তোর সাথে পায়তারা মারছি, তোকেই এক্ষুনি দিয়ে আসবে বাইরে। কি খাবি? একটু ক্যাটফুড খেতে চাই, ক্যাটফুড। ক্যাটফুড খাবি? ক্যাটফুড খাবি? এখন না, একটু পরে দেবো। হ্যাঁ, একটু ভাত দিয়ে এলাম, আবার খিদে পেয়ে গেল, আবার খিদে পেয়ে আসে রে। ভালোবাসা চাই শুধু। বস বস, শান্ত হয়ে বস। এসো এসো কালুয়া, কালুয়ারাম 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 কালুয়ারাম, ও কালুয়ারাম, ও কালুয়া। চলে চলে এসো চলে এসো। প্রত্যেক বছরের মতো এবছরও মা, আমি আর কাকিমা তিনজনে চলে গিয়েছিলাম ওলা বিবিতলায় পুজো দেওয়ার জন্য। ওলা বিবিতলায় পুজোটা হয় অঘ্রাণ মাসের পূর্ণিমার ঠিক আগে। এবছরে আমরা পূর্ণিমার দিনেই গিয়েছিলাম, বৃহস্পতিবার দিন পুজোটা দিয়ে এলাম। এটা ছোটোবেলা থেকেই দেখছি মা, কাকিমা, পিসি, আগে পিসি যেত, এখন তো পিসি মারা গেছেন, সেই জন্য আমরা কজন যাই। আগে ভাই যেত, বোন যেত, ছোটোবেলায় যেরকম হয় আর কি, সবাই মিলে একদম দল বেঁধে চলে যেতাম। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে দলটা কমে গেছে আর কি, কিন্তু আমি ঠিক একদম গেছি। আগে কি করতাম, এই মন্দিরটাকে পুরো আমি ভাই দিদি ওরা সবাই মিলে না গোল করে ঘুরতাম, জানো তো, তখন বোন হয়নি। কিন্তু এখন ওই যে ফ্ল্যাট হয়ে গেছে মন্দিরটার পিছন দিকটায়, তাই ওখানটা পুরো ব্লক হয়ে গেছে, তাই আর ওরম গোল করে ঘোরা যায় না। ওই শুধুমাত্র পুজো দিয়ে এলাম, পুজো দিয়ে ওখানে মানে কিছু খেয়ে আসতে হয়, তাই এমনি একটু বাতাসা জল খেয়ে এলাম। যে যেরকম পারে সে সেরকম খেয়ে দিয়ে আসে। বিছানাতে কত সুন্দর রোদটা এসে পড়েছে দেখো, আর একটু বেলায় পুরো বিছানাটাতে রোদ্দুরে ভর্তি হয়ে যায় একদম।
এটা হচ্ছে কালুয়ার বোন, কালুয়া না, ওর নাম আমি দিয়েছি হচ্ছে ললিতা। বান্ধব তুই আবার ওরম করছিস, কামড়ে ধরছি পাটা, মানে ওই আর কি করে হঠাৎ করে করছে তো ভয় লেগে যাচ্ছে। মারবো, খুব মারবো। কামড়ে ধরতে আসছিস কেন? দুষ্টুমি না, কামড়ে ধরলে হবে? কি হয়েছে, কি হয়েছে? অঙ্কন অঙ্কন, আচ্ছা ভাত দিচ্ছি তারা। ভাত খাবি, ভাত খাবি, ভাত খাবি, তুই ভাত খাবি? আজকে ড্রাগন ফলের যে গাছটা, এটা দুটো রয়েছে, তো এইটাকে আজকে একটু ঠিকঠাক করলাম, ভার্মি কম্পোস্ট দিয়ে এটাতে বসালাম আর কি। এটা ওই 30 টাকা দাম নিয়েছে, আমাদের পাশেই যে বাজার বিক্রি হয় না, ওখান থেকে নিয়ে এসেছে মা। তো এরকম আরও 2-3টে নিয়ে এলে বেশ ভালো গাছ বসানো যাবে, এটাতেই বসাবো। এটাতে একসাথে 2-3টে গাছ বসিয়ে দেওয়া যাবে, আর এইটা যেহেতু একটু স্পেসটা বেশি লাগবে, তাই এটাতেই এক জায়গায় বসালাম। দিদি ভার্মি কম্পোস্ট এনে দিয়েছিল ওদের ওখান থেকে, ওটাতে করেই বসিয়েছি। আর নিচের দিকটা একটু জল দিয়ে ভেজানো আছে, আর ওপর দিকটা একটু শুকনো মাটি দিয়েছি। ভার্মি কম্পোস্ট ওপরের দিকটা দিইনি, মাঝে একটা লেয়ারে ভার্মি কম্পোস্ট দিয়েছি, কারণ আমাদের এখানে তো বাচ্চাগুলো আছে, ওরা তো মাটি ফাটি খুঁড়বে, তো সেই জন্য। আর ওপরের দিকটা নেই, ছাদটা পুরো কাদা কাদা হয়ে আছে আর কি। সমস্ত গাছগুলো দিয়ে ঠিকঠাক করেছি, কিছু কিছু করেছি, সবগুলোই করা হয়নি। এইটাতে যেমন করেছি, মাধবীলতাটার অবস্থা এরকম। আর ওই যে পাশের ফ্ল্যাটে এমন ধুমতানা গান চালিয়েছে, মানে দুঃখে ভরে গেল মনটা আমার। দুঃখ হওয়ারও কারণ আছে, কারণ একটা বেশ সুন্দর সুন্দর গান চালায়নি, ওই বোঝে না চালিয়েছে আর কি। সে আর যাই হোক, বেশি বাড়াবাড়ি করে লাভ নেই। এই গাছগুলোকেও ঠিকঠাক করলাম ভার্মি কম্পোস্ট একটু একটু করে দিয়ে। আমাদের দেখো যেগুলো, এইগুলো সাবান আসে, সাবানের যে কেসগুলো, মানে সাবান ভিমবারের বক্সগুলোতে এগুলো বসিয়ে দিয়েছি, মানে সবগুলো ইউজ করে নিয়েছি আর কি। খারাপ কমেন্ট কেউ করো না বাবা। আর এইটা ছিল একটা বস্তাতে, ওইটাকে আমি মা একটা বালতি কিনেছিল, সেই বালতিতে বসিয়ে দেওয়া হয়েছে গাছগুলো। ফুল হয়েছে, ফুলের গাছটা বেশিক্ষণ দিন আর বাঁচবে না আর কি, কে জানি না। এখন ছাদের অবস্থাটা এরকম, মোটামুটি এরকম আছে ছাদের অবস্থাটা। পুতু এখন আমার কোলে শুয়ে শুয়ে এদিকে পরশুরাম দেখছে। এই যে এতক্ষণ তাকিয়ে ছিল, যেই ফোনটা অন করেছে অমনি চোখটা বুজে ফেলেছে। এই যে, এই পুতু, আবার দেখছিস? তুই টিভি দেখছিস? হ্যাঁ পুতু, এই পুতু, তুই টিভি দেখছিস? এই পুটু, টিভি দেখছিস? অপুটু, আমি অফিস থেকে রোজ এসে বসবো, আর আমার কোলে এসে বসে থাকবে, চুপ করে বসে থাকবে, সব বোঝে। অপুটু, কিরম চলে আসে না ডাকলে। বল হ্যালো গাইস। আরে চাটলে কি হ্যালো গাইস হবে? হ্যালো গাইস, লটকে আছিস কেন? কথা বল, এরম করে ফোনটা ধর। দাঁড়া, শিখতে হবে, দাঁড়া। হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন আমরা গাইস চা খেয়ে শুয়ে আছি। ও চা না, ক্যাট ফুড খেয়েছি, ক্যাট ফুড খেয়েছি গাইস। তারপরে আমরা একটু হ্যালো করছি। হ্যালো, হাতটা কি নোংরা রে বুঝু।
ওখানে পেয়ে যাবে ওয়াইফাই যারা কানেকশন করে। এরম লটকাইছি কেন রে? ঘুম পেয়েছে, ফোনটা দে না। ফোন দেখে শুবি নাকি? হ্যাঁ ফোন দেবে ফোন। পুটু ই পুটু বল টাটা। এই আবার টিভি দে, আবার দেখছে টেকনিক্যাল প্রবলেম। এই নাম টুকু থাকা, ওকে, নাম টুকু থাকা। হাটেটা নিয়ে চল। কোথায়? চলো আপাতত যেখানে তুমি খুলে নিয়ে চলো। দুমকো পাকা। আচ্ছা ছেড়ে দে হয়ে গেছে, ছেড়ে দে আমার ফোনটা যাবে রে। কিচ্ছু হবে না, তুমি খোলো, চলো আমার সাথে। इट्टू बिट्टू ना हमारे अलग ही दुनिया है, यहाँ पर अलग ही दुनिया है। हम लोग हिंदी बोलता है, तापर टीवी देखता है, हम लोग हल्का करे टीवीओ देखता है। चार्ज भी खत्म हो गया है। দিয়ে দে पुतुआ সারাতে কেমন করছিস? উড়ি বাবা কামড়ে দিচ্ছে। ফোন দিবি না, কামড়াবো না তো কি করবো? এটা স্ক্রিপ্টে ছিল না, কামড়ানোটা স্ক্রিপ্টে ছিল না, কামড়ানোটা স্ক্রিপ্টে ছিল না। নো প্রবলেম বাড়ি থেকে বেরোনোর আগেই হাতে চলে আসো। সরি গাইস। থ্যাংক ইউ।